থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। সো দেখা। This is my makeup room. Sorry, this was my makeup room. This was এক সময় আমার মেকআপ রুম ছিল, এই কথাই হবে, কারণ অর্ডার হয়ে গেছে। সো হলো আস্তে আস্তে আমার বাবা সব কিছু আসন ত্যাগ করবেন, এখান থেকে ত্যাগ করে আমার ঘরে যাবেন। এতদিন আমার সঙ্গে ছিল। আর আমি বাবা সব শিল্পী মা আমাকে বাঁচিয়ে এসছেন। থ্যাংক ইউ মা। আমার রাধা কৃষ্ণ, শিবজি 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 এবং আমার হাতে ওটা যখন আমি মেকআপ রুমে এসেছিলাম, ছোট্ট একটা গাছ, এইটা অতটা বাড়িতে কিন্তু বেঁচে রয়েছে এটা দেখতে। আজকে খুলে দিলাম, মালপত্র গোছাবে। সো ছবি আমার একটা ছবি, আর এই ছবি বেশি দেখানো যাবে না, কারণ আমি আর কি শক্তির গায়ে মনে করে নিজেকে শক্তির গায়ের মতো আমি চলাফেরা করি না, শক্তির গায়ে রাস্তায় নেমে হয়তো বিদ্রোহ করতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। সো দেখা, বাই। বিদায়ের পালা। নিজের হাতে সাজানো মেকআপ রুম, পাতেন ঠাকুরের আসন, ঘুরে দেখালেন জিতু কামাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রবিবার 18ই মে ছিল জি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এর শেষ শুট। টিআরপি তালিকাতে এমনিতেই বেশ বড়সড় ধাক্কা খেতে হয়েছিল এই মেগাকে। তার ওপর ধারাবাহিকের সেটে সহ অভিনেতাদের সঙ্গে ঝামেলা, ভুল বোঝাবুঝি বারংবার এই মেগাকে নিয়ে এসেছে চর্চায়। তবে তাতে অবশ্য টিআরপি বাড়েনি। শেষ পর্যন্ত সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত হলো। এবার একটি পোস্ট এলো চিরদিনই তুমি যে আমার এর নায়ক জিতু কামালের তরফ থেকে। আর্য সিংহ রায় হিসাবে বাংলার দর্শকদের মনে রাজত্ব করেছিলেন জিতু এতদিন। তবে এবার যে বিদায় নেওয়ার পালা। আর তার আগে ঘুরে দেখালেন সেটে তার জন্য বরাদ্দ মেকআপ রুমটি। একফালি জায়গা ঠিক কতটা যত্ন করে সাজিয়েছেন নায়ক, তাতে তার রুচির ছাপ স্পষ্ট। দরজার বাইরে টাঙানো রয়েছে একটি চাঁদমালা, যাতে লেখা মা কালী। এরপর দরজা ঠেলে ঢুকতেই একটা ছোট্ট খাট, পাশে সোফা আর সামনে ড্রেসিং টেবিল। ঘরের এক কোণায় ছোট্ট সিংহাসন পেতেছেন জিতু, যাতে শিব ঠাকুর ও কালী ঠাকুরের অবস্থান। নিত্য পুজো দেন ঠাকুরের, তা স্পষ্ট। এছাড়াও ড্রেসিং টেবিলের চারধারে শিব ও কালীর নানান অবতারের ফটো ফ্রেম করে টাঙানো। মেকআপ রুমে কিছু গাছও রেখেছিলেন নিজের হাতে লাগিয়ে। সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও রয়েছে সেখানে। এছাড়াও জিতুর নিজের কিছু ফটো, কিছু পেইন্টিং, যা হয়তো উপহার হিসেবে এসেছে ভক্তদের থেকে। ঠাকুরের সিংহাসনের সামনে গিয়ে জিতু বললেন, এটা আমার মেকআপ রুম। সরি, একসময় আমার মেকআপ রুম ছিল, এখন প্যাকআপ হয়ে গেছে। আমার বাবা, তার আসন। বাবা এখান থেকে এখন তার আসন ত্যাগ করে আমার ঘরে যাবেন। এতদিন আমার সঙ্গেই ছিলেন। শিব ঠাকুরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেন তিনি। জিতুর এই ভিডিওতে তার যে কতটা মন খারাপ তা ফুটে উঠেছে তার কণ্ঠস্বরে।
যা ছড়িয়ে পড়েছে জিতুর অনুরাগীদের মধ্যেও। একজন লেখেন, তোমায় নতুন রূপে নতুন করে পাওয়ার অপেক্ষায় থাকলাম, মহাদেব ভরসা, সব ভালো হবে, মনে রেখো কিন্তু অপেক্ষায় আছি আমরা। আরেকজন লেখেন, আজ শুধু একটি সিরিয়াল শেষ হলো না, সেই সঙ্গে সঙ্গে টিভিতে সিরিয়াল দেখার পর্ব শেষ হয়ে গেল। আজ বলতে কোনো দ্বিধা নেই, আপনার অভিনীত কোনো ধারাবাহিক এর আগে আমি দেখিনি। এখন বুঝতে পারি আমি কি মিস করেছি, কিন্তু এই সিরিয়ালটি প্রথম পর্ব থেকে একটিও পর্ব মিস করিনি। সিটিজে এর আগে অনেক সিরিয়াল দেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। এই একটি সিরিয়াল আমার মতো অধৈর্য মানুষকেও টিভির সামনে আধ ঘন্টা বসে থাকতে বাধ্য করেছে। এই ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শেষ শুটিংয়ের দিনে জিতুর অনুভূতি এবং তার ভক্তদের অনুভূতি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।